আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব করলা, পটল আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। অনেকেই হয়তো করলা খেতে পছন্দ করেন না। এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে খেয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন করলা কেটে নিয়েছি আমি 200 গ্রাম মতো। তো করলাগুলো এভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু কেটে নিয়েছি। আর দেখুন করলার বীজগুলোকে আমি ফেলে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু রাখতেও পারেন। আর এখানে দেখুন 300 গ্রাম মতো পটল কেটে নিয়েছি। তো পটলগুলো খোসা আছে, খোসা সমেতই এভাবে একটু গোল গোল করে কেটে নিয়েছি। পটলগুলোকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন, এইভাবে কেটে নেবেন। তো এখানে সবকিছু আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন, আপনাদের যতটা প্রয়োজন হয়। তো চলুন এবার রান্নায় চলে যাই। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। দেখুন তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে করলাগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ করলাগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে করলাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। এইভাবে নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিট মতো করলাগুলোকে আমি ভেজে নিচ্ছি। তাতে করে সুন্দর মতো ভাজা হবে। আর করলাগুলো এমনভাবে ভাজতে হবে যাতে কালারটা সবুজ থাকে আর সুন্দর একটু ভাজা হয়। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। দেখুন আস্তে আস্তে করলার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আমি আরো 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। দেখুন করলাগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি করলাগুলোকে এইভাবে তেলটা ছেঁকে প্লেটে তুলে নিচ্ছি। করলাগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 5-6টা মতো দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। আর এখানে আমি আরো 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে হালকা একটু ভেজে নেব, মানে একটু নরম করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজ আর কাঁচামরিচগুলো। দেখুন পেঁয়াজগুলো হালকা একটু নরম হয়ে গিয়েছে, এভাবে ভেজে নিতে হবে। এবার আমি এখানে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকেও খুব ভালোভাবে পটলের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়ো। আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে পটলগুলোকে হালকা একটু নরম করে নিতে হবে। এখানে কিন্তু খুব বেশি মশলা লাগবে না, এই মশলাতে রান্নাটা হয়ে যাবে। অল্প মশলায় কিন্তু রান্নাটা খেতে খুব ভালো লাগে। এবার আমি এখানে 1/2 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। পটলগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, অল্প পানি দিয়ে পটলগুলোকে হালকা একটু সেদ্ধ করলেই খেতে খুব ভালো লাগবে। এবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। তারপরে ফিরে আসছি। দেখুন প্রায় 6 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। পানিটা একেবারে শুকনো হয়ে গিয়েছে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে দেখুন পটলগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে।
এবার আমি গ্যাসের আঁচ বাড়িয়ে পটলগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। অনেকেই হয়তো তিতার জন্য করলা খেতে পছন্দ করেন না, তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, তিতাও লাগবে না আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। গরম ভাতে এরকম রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতেও খুব ভালো হয়। আপনারাও কিন্তু একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন পটলগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে, তো এখানে আরো একটু আমি ভেজে নিচ্ছি। আগের থেকে দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবে করে একটু ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলাগুলো। প্রথমে পটলগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে, তারপরেই কিন্তু এভাবে একটু ভাজা ভাজা করে করলাগুলোকে দিতে হবে। প্রথমের দিকে করলাগুলো দিলে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো এইভাবে পটলগুলোকে একটু সুন্দর করে ভেজে নেওয়ার পরে আপনারা দিয়ে দেবেন। এবার করলাগুলো দিয়ে আবারও ৩ থেকে ৪ মিনিট মতো হাই হিটে একটু ভেজে নিচ্ছি। ৪ মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এই ডিম দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। তো এখানে আমি একটা ডিমই দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এবার ডিমটাকে করলা আর পটলের সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ডিমটা দেওয়ার পরে কিন্তু আবারও ২ থেকে ৩ মিনিট মতো ভেজে নিতে হবে। তাহলে ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এইভাবে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু কড়াই নিচের পাশটা লেগে যেতে পারে। যেহেতু ডিম দিয়েছি সেজন্য। তো দেখুন আরো ৪ থেকে ৫ মিনিট মতো আমি ভেজে নিলাম। ডিমগুলোও কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো। ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। এবার মশলাটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। গরম ভাতে এই রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। খেতে এত মজা হয়। অনেকে হয়তো আলু দিয়ে করলা খেতে পছন্দ করেন না, তো এইভাবে একবার পটল দিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।